অনার্স দ্বিতীয় বর্ষ সেশন 2021-22 পরীক্ষা 2024। প্রশ্ন 1, পরীক্ষার রুটিন কবে দিবে? প্রশ্ন 2, পরীক্ষা কবে হবে? এই দুইটা প্রশ্ন তোমাদের কাছ থেকে যে কতবার পেয়েছি হিসাব নেই। তো এই বিষয়টা নিয়েই মূলত আজকের এই ভিডিওটি, যে আসলেই পরীক্ষার রুটিনটা কবে দিতে পারে এবং তোমাদের পরীক্ষা কবে হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিঁপড়া একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। তোমার পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য, পরীক্ষার সাজেশন এবং মডেল টেস্ট পরীক্ষা সবকিছুই থাকছে তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার আয়োজন। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে এখানে 11 ডিজিটের একটা নাম্বার দেওয়া আছে। তোমরা এইটার সাথে আমাদের যোগাযোগ করতে পারো, ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যে পরীক্ষার বিষয় নিয়ে কোনো কিছু জানার আছে কিনা তোমার, বা যে কোনো তথ্যের জন্য তুমি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো 01756976960 এই নাম্বারটিতে। অনার্স দ্বিতীয় বর্ষে তোমাদের পরীক্ষার রুটিনটা আসলে কবে দিবে এবং রুটিন দেওয়ার কতদিন পরে তোমাদের পরীক্ষাটা হতে পারে? তোমাদের এবারে যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটার কি শেষ ডেট এখনো দিয়েছে, বা সেটা কি শেষ হয়ে গেছে অলরেডি? চলো সেটা একটু দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 2023 সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এটা কিন্তু 2021-22 সেশনের শিক্ষার্থীদের জন্য। তো আমরা যদি একটু ফর্ম পূরণের সময়সূচি দেখে নিই, আবেদন ফর্ম পূরণের সময়ের শেষ এবং শুরু কবে একটু দেখি। 10/7/2024 অর্থাৎ 10ই জুলাই থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে 31 জুলাই পর্যন্ত। 31 জুলাই বুধবার পর্যন্ত এটা লাস্ট ডেট দেওয়া আছে। তো এখনো শেষ হয় নাই তোমাদের ফর্ম ফিল আপ। তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করো নাই, অবশ্যই তুমি তোমার কলেজে খবর নাও, কারণ তোমার কলেজে একটি ডেট দেওয়া আছে, সেই ডেটেই কিন্তু তোমার বিভাগের ফর্ম ফিল আপটা করে ফেলবে তারা। সো অনলাইনে প্রথমে আবেদন করে নাও, তারপর ঝটপট কলেজে চলে যাও, যাওয়ার পর ফর্মটা জমা দিয়ে টাকাটা পরিশোধ করে দাও, কারণ যত লেট করবে ততই কিন্তু সমস্যা বাড়বে এবং দেখা যাচ্ছে তোমাকে জরিমানাও দিতে হতে পারে পরবর্তীতে। তো এইটা তো দেখলাম, তো চলো তো গত বছরেরটা কি হয়েছিল, গত বছরে ফর্ম ফিল আপটা আসলে কতদিন আগে হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 2022 সালে অনার্স দ্বিতীয় বর্ষে যে পরীক্ষাটা হয়েছিল সেটা 20-21 সেশনের শিক্ষার্থীদের জন্য। তো এইটা আসলে কবে প্রকাশ হয়েছিল এবং এখানে ফর্ম পূরণের শুরু এবং শেষ তারিখ কত ছিল একটু দেখি। ফর্ম পূরণের শুরু ছিল 18/9/2023 থেকে শুরু করে 15/10/2023 পর্যন্ত, অর্থাৎ 18 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় কিন্তু সময় চলছে 1 মাস। এক্ষেত্রে আমি ফর্ম পূরণের যে বর্ধিতকরণের বিভিন্ন ডেট থাকে সেসব বাদ দিচ্ছি, কারণ এটাই হচ্ছে মেইন, যা 2-1 দিন সময় বা 1 সপ্তাহ দিয়ে থাকে যে ফর্ম পূরণ যারা করতে পারেনি তাদের জন্য ডেট বৃদ্ধি, ওইটা বাদ দিলাম। আমি মেইনটাই ধরলাম যে টোটাল প্রায় 1 মাসের মতো সময় ছিল অনার্স দ্বিতীয় বর্ষে 2023 সালে ফর্ম পূরণের জন্য। তোমাদের কিন্তু 1 মাসের মতো সময় নেই, তোমাদের প্রায় 20 দিনের মতো সময় আছে বর্তমান তোমরা যারা 2021-22 সেশনের শিক্ষার্থী আছো। তো চলো এখন দেখে নেই 2023 সালে যে ফর্ম ফিল আপ হলো, ফর্ম ফিল আপের কতদিন পরে আসলে রুটিনটা প্রকাশ করেছিল। তোমরা যদি একটু দেখো, এই যে এটা কিন্তু বলা হচ্ছে 2022 সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের রুটিন, এবং এটা কবে প্রকাশ হয়? 6 নভেম্বর। 6 নভেম্বর 2023 সালে প্রকাশিত হয়েছিল। আমরা যদি একটু খেয়াল করি, 15 অক্টোবর থেকে 6 নভেম্বর, টোটাল এখানে সময় হচ্ছে কিন্তু প্রায় 9 দিনের মতো। তো 9 দিন পরে ফর্ম ফিল আপের 9 দিন পরে দিয়ে দিচ্ছে রুটিন, এবং রুটিন দেওয়ার ঠিক কতদিন পরে আমরা দেখি যে 30/11/2023। তোমরা অনেকেই জানো যে গত বছর আসলে রুটিন কিছু চেঞ্জ করা হয়েছিল, কিন্তু শুরুর পরীক্ষাগুলো তো হয়েছিল। সো এই রুটিনটাকেই আমি বেস ফর্ম হিসেবে ধরে তোমাদের বোঝাচ্ছি জিনিসটা। তো দেখো, 6 নভেম্বর এখানে কিন্তু রুটিন প্রকাশিত হয়, এবং 6 নভেম্বর থেকে 30 নভেম্বর, অর্থাৎ প্রায় 14 দিন পরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। অর্থাৎ বুঝতেই পারতেছো, রুটিন প্রকাশের প্রায় 14 দিন পর কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে গেছিল তোমাদের সিনিয়র ভাইয়া বা আপুদের। তো এখন আসি তোমাদের বিষয়টা নিয়ে, যে আসলে তোমাদের কবে হতে পারে। তোমাদেরও তো একটা ডেট দিয়ে দিছে, তাই না? তোমাদের তো দিয়ে দিছে যে 31/7। তো এক্ষেত্রে তোমরা যদি এখন বলো যে আমাদেরও কি তাহলে সেম রেশিওটা ফলো হবে, যে 31 জুলাই 2024 তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তো সেক্ষেত্রে কি তোমরাও কি এখানে যুক্ত করে ফেলবা যে 9 দিন পরে তোমাদের রুটিন দিবে, পরীক্ষার ডেট দিয়ে দিবে? না, বিষয়টা আসলে এমন না। তোমাদের ক্ষেত্রে আসলে কেমনটা হতে পারে আমি যদি বলি। তোমাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 31 জুলাই তোমাদের লাস্ট ডেট, 31 জুলাই, এবং 31 জুলাই থেকে যদি তুমি 10 থেকে 20 দিন টাইম হাতে রাখো, 10 থেকে 20 দিন পর
মনে করি যে তোমাদের পরীক্ষার রুটিন দিবে, 10 থেকে 20 দিন পর যদি পরীক্ষার রুটিন প্রকাশ করে, রুটিন প্রকাশ করলে তাহলে হচ্ছে কতদিন হলো তোমাদের, দেখা যাচ্ছে যে 10 থেকে 20 আগস্ট, ঠিক আছে, এই যে এই সময়টা 10 থেকে 20 আগস্ট তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে যদি হয়। এবং 10 থেকে 20 আগস্ট তোমাদের রুটিন প্রকাশ হবে, এবং এই 10 থেকে 20 আগস্টের রুটিন প্রকাশে বলা থাকবে যে তোমার পরীক্ষা শুরু হচ্ছে কবে থেকে। এখানে যদি তুমি আবার 20 থেকে 25 দিন ধরে রাখো, তাহলে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের যে সেপ্টেম্বরের লাস্ট উইকে পড়ে যাচ্ছে। যদি তোমার সেপ্টেম্বরের লাস্ট উইকে পরীক্ষাটা শুরু না হয়, তাহলে অক্টোবরের ফার্স্ট উইক তোমার পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে যাবে। এইটা তুমি নিশ্চিত ধরে রাখো যে হয় সেপ্টেম্বরের লাস্ট উইক, না হয় অক্টোবরের ফার্স্ট উইকে হতে পারে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা, তোমরা যারা 21-22 সেকশনের শিক্ষার্থী আছো। তো তোমরা এক্ষেত্রে বলতে পারো যে স্যার আসলে ফার্স্ট ইয়ারের তো পরীক্ষার এখনো রুটিন দেয় নাই, তাহলে এই বিষয়টা কিভাবে বলতেছেন? জি, ফার্স্ট ইয়ারের রুটিন দেয় নাই, তবে এই এক সপ্তাহের মধ্যে রুটিন তো দিয়ে দিতে পারে, তাই না? এক সপ্তাহ পরে রুটিন দিয়ে দিল, তারপরে দেখা যাচ্ছে যে নেক্সট মান্থের লাস্টের দিক থেকে তাদের পরীক্ষাটা শুরু হয়ে গেল, এবং তাদের পরীক্ষা শেষ হওয়ার হয়তোবা 15 থেকে 20 দিন সময় পাবে, তারপরে তোমাদের পরীক্ষা আবার শুরু হয়ে যেতে পারে। সো বুঝতেই পারছো আমি যে রেশিওটা দিয়ে দিলাম এইটাই ফলো করে চলো, ঠিক আছে? ধরে নিবা না যে তোমাদের হাতে অ্যাভেলেবেল অনেক অনেক সময় আছে, ঠিক আছে? তো আমার পক্ষ থেকে এটাই ছিল যে তোমাদের পরীক্ষা হতে পারে হয় সেপ্টেম্বরের লাস্ট উইক, না হয় অক্টোবরের ফার্স্ট উইক 2024-এই। এবং তোমাদের যে মডেল টেস্ট এবং সাজেশনের বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট দিয়ে দিছে কিন্তু, এবং সেটা যখন শেষ হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের থেকে তোমরা সাজেশনগুলো পেতে থাকবে, এবং সাজেশনগুলো এক এক করে তোমাদের আমরা দিয়ে দেওয়া শুরু করব। প্লাস তোমার মডেল টেস্ট কিন্তু শুরু হবে আগস্ট মাস থেকে। আমাদের পিঁপড়া একাডেমি থেকে তোমাদের মডেল টেস্ট নেওয়ার ব্যবস্থা করা হবে, এবং সেটা আগস্ট মাস থেকে শুরু হবে, ঠিক আছে? তো এখন তোমরা তোমাদের কলেজে যে টেস্ট পরীক্ষাগুলো হচ্ছে, সেই টেস্ট পরীক্ষাগুলো খুব ভালোভাবে অ্যাটেন্ড করো, চেষ্টা করো যে ভালো মার্ক তোলার। আর তোমাদের তো বলেছি, তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাই আমাদের সাথে যোগাযোগ করো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ফোনে কল দেওয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। আর এই ছিল মূলত আজকের এই ভিডিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেন যে কোনো তথ্যমূলক ভিডিও আপলোড দেওয়ার পর সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।